মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের সামনে ইসরায়েল তো বটেই, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডও ব্যর্থ হয়েছে। সদ্য শেষ হওয়া ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সুরক্ষা দিতে থার্ড ব্যবহার করা হয়েছিল, কিন্তু ইরানি ক্ষেপণাস্ত্র তা তছনছ করে দিয়েছে। মার্কিন ডিফেন্স ম্যাগাজিনের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলকে সাহায্য করতে গিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত ক্ষেপণাস্ত্র রিজার্ভ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি মূলত মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিশেষ করে ইরান ও ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য তৈরি করা হয়েছে। এই প্রতিরক্ষা ব্যবস্থা বিস্ফোরক কনভেনশন ব্যবহার না করেই হিট টু কিল অর্থাৎ সরাসরি আঘাতে ধ্বংস পদ্ধতিতে কাজ করে। তবে এই পদ্ধতিতে সীমাবদ্ধতা রয়েছে। এটি বাস্তব ছদ্মকৌশলের ক্ষেপণাস্ত্র আলাদা করতে এবং বৃহৎ আকারে একযোগে আক্রমণের সময় দুর্বল হয়ে পড়ে। এছাড়া হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের বিপক্ষে এটি কার্যকর নয়। প্রেস টিভি জানিয়েছে, ইরান এই যুদ্ধে ইসরায়েলে আনুমানিক ৩৭০ থেকে ৫০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা থার্ড সিস্টেমের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। প্রথম দিকে ইরান পুরনো লিকুইড ফুয়েল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের ডিফেন্স সিস্টেমগুলোকে ক্লান্ত করে দেয়। পরে যখন ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র প্রায় শেষ হয়ে যায়, তখন ইরান আধুনিক উন্নত উচ্চ চালানযোগ্য ও কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইসরায়েলি পত্রিকা হারেতস জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে আনুমানিক ২০০টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মূল্য প্রায় $1.5 বিলিয়ন। প্রেস টিভি আরও জানিয়েছে, মার্কিন থার্ড সিস্টেমের ক্ষেপণাস্ত্র রিজার্ভ মারাত্মকভাবে কমে গেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে কমপক্ষে ৪৮টি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা একটি সম্পূর্ণ থার্ড ব্যাটারির সমান। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের মোট থার্ড ক্ষেপণাস্ত্রের রিজার্ভের প্রায় ৩০% কমিয়ে দিয়েছে ইরান। আফজাল হুসাইন, কালবেলা।